তৃণমূল কংগ্রেস এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে যে মানুষের সামনে গিয়ে অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে দরজায় গিয়ে তারা মানুষকে ভয় দেখাতে পিছপা হচ্ছে না। ভয় মানে কি? ভোটটা এখানেই দেবে, না দিলে বুঝে নেবো। কতগুলো ভোট দেওয়া যাবে না, যদি ভোট গন্ডগোল হয়েছে বাড়িতে আমি রসগোল্লা ছানা ওরা পাঠিয়ে দেবো। আপনি কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবেন, কার কি আছে না আছে পরে বলো না কিন্তু কেন ভুল হয়েছে। ঠিক আছে, একদম তৃণমূলে মারবে, আমরা কিন্তু ভোট দেখবো, ভোটের ছাপ্পাটা দেখবো। এই যে মনোভাব, এই যে বক্তব্যগুলো তৃণমূল কংগ্রেসে ফুটে উঠছে, এতেই বোঝা যাচ্ছে তারা ভয় পেয়ে গিয়েছে। তারা বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেস হয়তো ভোট নাও পেতে পারে। জোড়া ফুল না পদ্ম ফুল, কাস্তে হাতুড়ি নাকি হাত চিহ্ন, নাকি খাম চিহ্ন অর্থাৎ আইএসএফ, নাকি বাঁশি যেটা জেইউপি তৈরি হয়েছে, কোন চিহ্নে ভোট পড়বে জানে না। ফলে মানুষ এবার ডিসাইড করবেন যে কোথায় যাবে তাদের সর্বোচ্চ গণতান্ত্রিক। তৃণমূল কংগ্রেস এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে যে মানুষের সামনে গিয়ে অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে দরজায় গিয়ে তারা মানুষকে ভয় দেখাতে পিছপা হচ্ছে না। ভয় মানে কি? ভোটটা এখানেই দেবেন, না দিলে বুঝে নেবো। এই যে মনোভাব, এই যে বক্তব্যগুলো তৃণমূল কংগ্রেসে ফুটে উঠছে, এতেই বোঝা যাচ্ছে তারা ভয় পেয়ে গিয়েছে। তারা বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেস হয়তো ভোট নাও পেতে পারে, মানুষ ভোট নাও দিতে পারেন। সাইলেন্ট ভোটের সংখ্যা প্রচুর বেড়ে গিয়েছে, তাই বাড়ি বাড়ি গিয়ে এইভাবে ট্রেড করতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের। হ্যাঁ, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে মুর্শিদাবাদ বা তার পাশাপাশি আমি যদি নর্মাল যদি একদম ভাঙড়ের দিকে যাই, বিভিন্ন জায়গাতেই একই ছবি ধরা পড়ছে। ছবিটা কি? ভোটের পর বুঝে নেব, দেখে নেব, অমুক করব তমুক করব। একটা গুন্ডা মস্তান দ্বারা পুষে থাকা একটা পার্টি, বেঁচে থাকা একটা পার্টি, সেই পার্টির ক্যাডাররা তো এরকমই হবে, স্বাভাবিক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই কারণেই বাড়ি বাড়ি গিয়ে তারা যেই মুখের ভাষা, যে ভয়টা দেখাচ্ছে, তাতে সাধারণ মানুষ একটু হলেও ভয় পাচ্ছেন। স্বাভাবিক, পাবেন, কিন্তু এটার মানে এই নয় যে সাধারণ মানুষ ভয় পাচ্ছেন বলে চুপ করে থাকবেন। আপনারা 2011টা মনে করুন, এই একইভাবে সিপিএম ভয় দেখিয়েছিল, হাতে কাঠটা অর্থাৎ দেশি রিভলভার নিয়ে, তার পাশাপাশি পেটো বোমা নিয়ে মানুষকে ভয় দেখিয়ে ভোটদান থেকে বিরত রাখার চেষ্টা করেছিল, কিন্তু সিপিএম টেকেনি। 2011 সালের পর থেকে এখনো পর্যন্ত যদি দেখি, সিপিএমের এই গ্রাফ ক্রমশ নিম্নমুখী হতে হতে আজকে শূন্যতে গিয়ে দাঁড়িয়েছে। ঠিক একইভাবে তৃণমূল কংগ্রেসকে এমন পর্যায়ে এসে পৌঁছাতে না হয়, এইটা কিন্তু ভাবতে হবে। তৃণমূল কংগ্রেস আজকে যেভাবে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে, তাতে একটা বিষয় স্পষ্ট যে তারা ভয় পেয়েছেন, অর্থাৎ ভয় পেলেই তো চমকাবেন। ভোট পাবো না এটা জানলেই তো মানুষকে চমকাতে হয় যে ভোটটা এদিকেই যেন পড়ে। এই বক্তব্য সরাসরি পর কয়েকটা ভিডিও আমাদের কাছে এসেছে, কয়েকদিন আগে আপনারা দেখেছেন, এবং তারপরে একাধিক ভিডিও এসছে। পরপর ভিডিওগুলো আপনারা দেখুন, ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। কতগুলো ভোট দেওয়া যাবে না, যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নাই, বাড়িতে আমি রসগোল্লা ছানা ওরা পাঠিয়ে দেবো। আর আমাদেরকে জিতিয়ে যদি কাজ করাতে হয় প্রত্যেকটা বিষয়ে, পাড়ার ছেলে পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে 24 ঘন্টা, তাদেরকে ভোট দিতে হবে। এবছর যেন ভোট নষ্ট না হয়, পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে, কোন বাড়ির কে ভোট দিচ্ছে আমরা সব পুরো মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার যা ভোট হবে সব লাইভ হবে। ভোটটা নষ্ট করে আমরা করছি। এইবারে কিন্তু ভোটটা আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে, কিন্তু আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে। আপনি কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবেন, একটু খেয়াল রাখবেন। এখন কিন্তু ওই স্ক্রিন করতে আমি কাগজ নিয়ে যাই না, অ্যাপ আছে, অ্যাপে দেখে নেবো কার কি আছে না আছে, পরে বলো না কিন্তু কেন ভুল হয়েছে। আমাকে তো পরিষেবা দেওয়া দিতে হবে, করতে হবে। সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে দেবে, ভোটের নাম এখানে নাম উঠে গেছে সবার, ঠিক আছে, একদম তৃণমূলে মারবে, আমরা কিন্তু ভোট দেখবো, ভোটের ছাপ্পাটা দেখবো, ওরা কোথায় কি পড়ছে না পড়ছে, কারণ খোলার টাইমে ঠিক বুঝতে পারবো। কারণ আমরা রাস্তা অব্দি টেনে দিয়ে গেছি, ঠিক আছে। যদি তৃণমূল কংগ্রেস করতে চাও এলাকায় থাকো, না তো আজকের পর থেকে বউ বাচ্চা নিয়ে এলাকার বাইরে চলে যাও। 4 তারিখের পরে ঘরে ঢুকতে আমরা ক্ষমা করব না, কারণ যতগুলো ঘর লাগে বাবলু দেবে, যত মানুষের চক্কর লাগে বাবলু দেবে। তৃণমূল কংগ্রেসের বাইরে যদি একটা ভোট অন্য দলে পড়েছে, আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। নন চালাবার চেষ্টা করছে। আমাদের 29 তারিখ ভোট এবং
গণনার সন্ধ্যার পর থেকে তাদের উপরে স্টিম রোলার চলবে, আমরা খোলা আকাশের নিচে বলে যাচ্ছি। কারণ এ লড়াই আমাদের জিততে হবে, এ লড়াইয়ে বাঙালির পাশে দাঁড়াতে হবে। এখানে বেঈমান বিশ্বাসঘাতকতা করে করতে নল চালাবার চেষ্টা করছে। আমাদের 29 তারিখ ভোট এবং 14 মে গণনার সন্ধ্যার পর থেকে তাদের উপরে স্টিম রোলার চলবে, আমরা খোলা আকাশের নিচে বলে যাচ্ছি। ना नहीं ये कौन है? ये तुम ही तो हो। ये कौन है? ये तू ही करा ना। ওকে আগে ধাক্কা দিচ্ছে। क्या मार रहा है यार ये क्या बेंचो हैं? गलत काम कर रहा है। अभी तो आप जिम्मेवार आदमी हैं। गांव में ऐसा होगा। अभी बाद में गंदरगोल हुआ था, बाद में आया था। आप एक जिम्मेवार आदमी है। देखो सुनो, এটা এই বুলেটগুলো কই? বুলেট দিন। কিছু নেই, ওই এমনি ওই যে আপনার কালকে কি দেখাচ্ছিলেন? ভয় দেখাচ্ছিলেন? যে পটকা দেন, পটকা কি আছে? দরকার নেই, সে এত ছেলেটা খেলা আর কি আছে? দিন দিন। দেখবেন যেবারে আপনি দেখুন এটা ধরুন না, ধরুন হাতে ধরুন। আপনি তো এমনি নিয়েছি ফটো, আপনি তো বের করেছেন, পরে তো এমনি পেয়েছি। ধরুন, নিজের জিনিস নিজে ধরুন। বলছি যে এর সাথে বুলেটগুলো কই? না হ্যাঁ, বুলেট দিন। ছিল না, ছিল না। এই যে এই জিনিসটা রেখেছেন, আপনার লাইসেন্স আছে? আমার কথা সেটা না, আমি যতটুকু প্রশ্ন করবো ততটুকু উত্তর দেবেন। আমার এই যে এই আগ্নেয়াস্ত্রটা আপনার কাছে আছে, আপনার এর লাইসেন্স আছে? না, লাইসেন্স নেই, অবৈধভাবে রেখেছেন। বহুদিন আমার কথা হচ্ছে বহুদিনের ব্যাপার নেই, আপনার কাছে রেখেছেন তো। আর কি মাল আছে? না, ধরুন, জামা গায়ে দিন, করুন, নিজে হাতে নিন। আসুন, চলে আসুন। অসুস্থ লোক বলে কিছু করার নেই, আপনি অসুস্থ লোক, আমি চিকিৎসা করাবো। চলে আসুন, জামা গায়ে দিন। এই গাড়ি থেকে অ্যারেস্ট মেমোটা নিয়ে আয়, এখানে বসে করাবো। মাল স্যার, এটা পার্টি। বসুন। আমার মোবাইল কোথায়? আমার মোবাইল বসুন, হ্যাঁ, বস করুন। আপনারা দেখলেন পর ভিডিওগুলো কিভাবে ভয় দেখানো হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে ভয়টা কিসের? ইলেকশন কমিশন অত্যন্ত সক্রিয়। ইলেকশন কমিশনে এই মুহূর্তে যিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, তিনি যাই হন না কেন, তিনি আর একটা আরিজ আফতাব নন। আরিজ আফতাব অনেকটা তৃণমূলের নিয়ন্ত্রণাধীন ছিলেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মনোজ কুমার আগরওয়াল তিনি তৃণমূলের থেকে হাতছাড়া, তিনি তৃণমূলের ক্যাডার হিসেবে কাজ করছেন না। নির্বাচন কমিশনে এমন অনেক ক্যাডার ছিল যারা আইপ্যাকে খবর পাঠাতেন, ইত্যাদি করতেন, অফিসার র্যাঙ্কে বসেছিলেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তারাও রীতিমতো বদলি হয়ে যাচ্ছে, কার্যত চুপ। এই মুহূর্তে ইলেকশন কমিশনের সক্রিয়তা কি? সেন্ট্রাল ফোর্স যদি উল্টো পাল্টা কিছু দেখেছে, যদি ধমকাতে এসেছে তৃণমূলের গুন্ডারা, পাথর ছুটতে এসেছে, এমন থাপ্পড় খাচ্ছেন মুখে যে তারা রীতিমতো পালিয়ে যাচ্ছেন, মুখ চেপে বসে পড়ছেন, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। সেন্ট্রাল ফোর্স দিকে দিকে রুট মার্চ করছে। বাইরের যারা পুলিশ অবজারভাররা এসছেন তারা এসে এখানে সাধারণ মানুষকে আশ্বস্ত করছেন, বিশ্বাস দেওয়াচ্ছেন যে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করুন।
এবং এক্ষেত্রে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে আমরা বুঝে নেব, একটা ফোন কল, জাস্ট একটা ফোন কল। এবং সেই মতোই সাধারণ মানুষের কনফিডেন্স বিল্ডিংয়ের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। 2021-এ ভোট পরবর্তী সন্ত্রাস যেটা চালানো হয়েছিল সেইখান থেকে অনেককে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এবারে মানুষ এমনটাই ক্ষুব্ধ হয়ে গিয়েছেন যে দিকে দিকে একটাই কথা বলা হচ্ছে, যে করে হোক পরিবর্তন ঘটাবই, যে করে হোক পরিবর্তন ঘটাবে। এবং সেই কারণে আজকে আপনারা কলকাতার আনাচে কানাচে ঘুরুন, দেখুন এবারে নির্বাচন পরিবর্তন, এবারে নির্বাচন পরিবর্তন। এই যে একটা চারিদিকে এরকম টেপ ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গাতে, সেটা আমরা নিউ টাউন দেখি, আমরা মালদা মুর্শিদাবাদ দেখি, আমরা কলকাতার বিস্তীর্ণ অঞ্চল দেখি, আমরা জেলায় জেলায় দেখি, ঠিক একইভাবে বিভিন্ন জায়গাতে এই সমস্ত ছবিগুলো, এই সমস্ত যে স্টিকার রয়েছে বা যে সমস্ত যেই টেপ রয়েছে সেগুলোকে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। অর্থাৎ মানুষ এতটাই ক্ষুব্ধ হয়ে গিয়েছেন। সোশ্যাল মিডিয়া দেখবেন, সোশ্যাল মিডিয়াতে তৃণমূলের পক্ষে সওয়াল কম করছেন, উল্টে বিরোধীদের পক্ষে সওয়াল বেশি করছেন। এবার একটা বিষয় মাথায় রাখুন, এই যাদেরকে ভয় দেখাচ্ছেন তারা কেউ কিন্তু বিজেপির বা তৃণমূলের বা কংগ্রেসের বা আইএসএফের বা সিপিএমের ভোটার নন। তারা যে কোনো দলকেই বিশ্বাস করতে পারেন, যে কোনো দলকেই ভোট দিতে পারেন। তৃণমূল এতটাই তারা চিন্তিত যে তৃণমূলের লোককে গিয়ে তৃণমূল ভয় দেখাচ্ছে, এই হচ্ছে অবস্থা। তৃণমূল ভোটার জানে তৃণমূলে ভোট পড়ে, তা সত্ত্বেও গিয়ে এই তৃণমূল ভোটারদের ভয় দেখাচ্ছে। আর অন্যান্য বিরোধী দলে যারা ভোট দেন, ঠিক আছে, সাধারণত তারা একটু বিরোধী, তারা তৃণমূল কংগ্রেসের বিরোধী মনোভাব পোষণ করেন, সেক্ষেত্রে তো পরিস্থিতিটা পুরোপুরি আলাদা। এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কি দেখতে পাচ্ছি, তাদেরকে তো ভয় দেখানোই হচ্ছে। অর্থাৎ এই ভয় দেখানো বা ভীতি তৈরি করার যে আবহ, সেই আবহটা দীর্ঘদিন ধরে এ রাজ্যে চলে এসেছে, চলছে, এবং তৃণমূল কংগ্রেস ভাবছে 2026-এর নির্বাচনেও ঠিক একই ঘটনা পুনরাবৃত্তি করা সম্ভব। কিন্তু এটা সম্পূর্ণভাবে তারা ভুলে যাচ্ছেন যে এবারে পরিস্থিতিটা একটু অন্যরকম। ইয়েস, পরিস্থিতিটা অন্যরকম, ব্যাপারটা অন্যরকম। এবারে আর ভয় ভীতি কোনো কাজ করবে না। একটাই বিষয়, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনাদের কাছে 5 বছর অন্তর অন্তর এই গণতান্ত্রিক অধিকারটা আসে। এই একটা আঙুল যেটা আপনারা ইভিএম এর বোতামে চাপ দেবেন, তার মাধ্যমে আপনারা আপনাদের সামগ্রিক যে গণতান্ত্রিক বৃহত্তর অধিকার রয়েছে সেটা প্রয়োগ করতে পারবেন। এবং এই অধিকার একটা সরকারকে রাখতেও পারে, একটা সরকারের পরিবর্তনও ঘটাতে পারে। আজকে সাধারণ মানুষকে যখন ভয় দেখানো হচ্ছে, তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষ এতটাই ক্ষুব্ধ হয়ে পড়ছেন যে তাদের মধ্যে একটা কি বলবো, ওই যে একটা কথাই আছে না হিন্দি সিনেমায় বলে আটা মাটি সাটা ক্লি, এই শব্দটা এখন সাধারণ মানুষের অভ্যন্তরে ঢুকে গিয়েছে, মজ্জায় মজ্জায় ঢুকে গিয়েছে। এবং তারা একটাই কথা বলছেন, অনেক সহ্য করেছি, আমরা আরজিকর দেখেছি, আমরা কামদুনি দেখেছি, আমরা পার্ক স্ট্রিট দেখেছি, আমরা বিভিন্ন জায়গাতে অপ্রীতিকর পরিস্থিতি দেখেছি। এর পাশাপাশি আমরা মালদা দেখেছি, আমরা মুর্শিদাবাদ দেখেছি, বহরমপুর দেখেছি, ডালখোলা দেখেছি, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ইনসিডেন্ট দেখেছি। এবং সমস্ত ইনসিডেন্টটা দেখার পর মানুষ এমনভাবে ঘুরে গিয়েছেন, মানুষ এমনভাবে তারা ক্ষুব্ধ হয়ে গিয়েছেন যে তারা একটাই বিষয় মনে করছেন, সামহাও এবার জবাব দিতে হবে। A to Z যার কাছেই যাচ্ছি তারই একই শব্দের পুনরাবৃত্তি আমরা চাক্ষুষ করতে পারছি, একই বক্তব্য চাক্ষুষ করতে পারছি। এবার বুঝে নেব। এই মানসিকতা গত 15 বছর ধরে মানুষের মস্তিষ্কে চাষ হয়েছে, এবং এই চাষের পেছনেও তৃণমূল দায়। কারণ গোটা যত ঘটনা ঘটেছে সেগুলোর প্রত্যেকটা নেপথ্যে তৃণমূল কংগ্রেস একাই 100। এই আবহে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস, আবারও যেটা বলছিলাম, যেটা দিয়ে শুরু করেছি, তারা ভয় পেয়ে গিয়েছেন। তারা বুঝতে পেরেছেন তাদের পক্ষের ভোটও আর তাদের খাতে যাবে না, আর বিরোধী ভোট তো ছেড়ে দিন, সেটা যাবে না। তাই অজ্ঞতা কি উপায়, এতদিন ধরে যেটা প্র্যাকটিস করে এসেছি, যেটা বলে এসেছি, যেটা করে এসেছি, ভয় দেখানো, অপরাধজনকভাবে ভীতি প্রদর্শন, এই ভয় দেখিয়ে দেখিয়ে মানুষকে একদম সম্পূর্ণভাবে সাইড করে দেওয়া, ঘরের ভেতর রেখে দেওয়া, চুপসে দেওয়া, চিপটে দেওয়া, ফলে মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটাকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়ার যে প্রক্রিয়া এতদিন ধরে তৃণমূল কংগ্রেস নিয়েছে, সেটাই তারা পুনরাবৃত্তি করতে চাইছেন। যদিও এবারে মানুষ অনেকটাই বদলে গিয়েছেন, তাদের চিন্তাভাবনার বা মস্তিষ্কে যা কাজ করছে সেটা এই মুহূর্তে এক কথায় বলতে গেলে সাইলেন্ট ভোট। কোন ফুলে ভোট, জোড়া ফুল না পদ্ম ফুল, কাস্তে হাতুড়ি নাকি হাত চিহ্ন, নাকি খাম চিহ্ন অর্থাৎ আইএসএফ, নাকি বাঁশি যেটা জেইউপি তৈরি হয়েছে, কোন চিহ্নে ভোট পড়বে জানে না। ফলে মানুষ এবার ডিসাইড করবেন যে কোথায় যাবে তাদের সর্বোচ্চ গণতান্ত্রিক অধিকার। দেখা যাক
যাই হোক, আপনারা যারা রয়েছেন, যারা দেখছেন যে তৃণমূল কংগ্রেস এভাবে ভয় দেখাচ্ছেন, কাদের কাদের বাড়িতে গিয়ে ভয় দেখিয়েছে, এইটা তো কয়েকটা মাত্র জায়গার ছবি দেখালাম আপনাদের, ভিজুয়াল দেখালাম। এমন প্রচুর জায়গা আছে যেখানে এই ভিজুয়াল হয়নি, কিন্তু এরকম থ্রেট করা হচ্ছে, থ্রেট কালচার তৈরি করা হচ্ছে পাড়ায় পাড়ায়। যাদের যাদের পাড়াতে এই ধরনের ঘটনা ঘটেছে অবশ্যই তারা কমেন্ট সেকশনে জানান। এমনকি আপনারা চাইলে আপনারা আমাদের ইমেল করতে পারেন, মেল করতে পারেন, আমাদের ফেসবুকে ভিডিওগুলো পাঠাতে পারেন যে আপনাদের থ্রেড দেওয়া হচ্ছে, রেকর্ড পাঠাতে পারেন, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাছেহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।